আপনি যদি এমন একটি ব্যবসার কথা শুনতে চান যেখানে লাভের পরিমাণ কল্পনারও বাইরে আর ক্ষতির কোনো সম্ভাবনাই নেই, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা সবাই গরু পালন করি লাভের আশায়। ভালো জাত, ভালো খাবার, ভালো দাম, সব কিছুর পেছনে আমাদের একটাই লক্ষ্য, বেশি লাভ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমন একটি লাভের ব্যবসা আছে যেখানে টাকা নয়, বরং আল্লাহ নিজেই প্রতিদানের ওয়াদা করেছেন। চলুন আজ সেই বিষয়েই কথা বলি। বর্তমানে দেশের অনেক এলাকায় লাম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগ ছড়িয়ে পড়ছে। অনেক খামারি মনে করেন এসব রোগ চিকিৎসা করাতে অনেক টাকা লাগে। কেউ আবার মনে করেন টিকা না দিলেও হবে, একসময় গরু এমনিতেই ভালো হয়ে যাবে। ফলে অনেকেই প্রথমে ঘরোয়া পদ্ধতি, লোক চিকিৎসা বা বিভিন্ন বিকল্প উপায়ে সময় কাটান। সত্যি কথা বলতে অনেক প্রাণী শেষ পর্যন্ত সুস্থ হয়েও যায়, কিন্তু প্রশ্ন হলো সেই 1 থেকে 1.5 মাস প্রাণীটি কী পরিমাণ কষ্ট সহ্য করেছে। মুখে ঘা নিয়ে ঠিকমতো খেতে পারতো না, জ্বরের কারণে সারাদিন কষ্ট পায়, পায়ে ব্যথা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, শরীরের ক্ষত থেকে মাছি বসে, সংক্রমণের ঝুঁকি বাড়ে, ওজন কমে যায়, দুধ কমে যায়, দুর্বল হয়ে পড়ে। এই কষ্টের হিসাব কি আমরা করি? শুধু টাকা বাঁচানোর জন্য যদি একটি অবলা প্রাণীকে এত কষ্ট পেতে হয়, তাহলে আমাদের একটু থেমে ভাবা উচিত। ইসলাম আমাদের শিখিয়েছে প্রাণীর প্রতিও দয়া করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের প্রতি দয়া করার শিক্ষা দিয়েছেন এবং অকারণে তাদের কষ্ট দিতে নিষেধ করেছেন। আপনার গরু শুধু একটি সম্পদ নয়, এটি আল্লাহর দেওয়া একটি আমানত। আপনার কাছে তার হক রয়েছে। যখন আপনি সময় মতো টিকা দেন, অসুস্থ হলে দ্রুত প্রাণী চিকিৎসকের পরামর্শ নেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখেন এবং ভালো খাবার দেন, তখন শুধু একটি গরুর যত্নই নিচ্ছেন না, বরং আল্লাহর একটি আমানতের হক আদায়ের চেষ্টা করছেন। একটি টিকার খরচ অনেক সময় একটি রোগের চিকিৎসার চেয়ে অনেক কম। সময় মতো টিকা দিলে গরুর কষ্ট কমে, রোগের ঝুঁকি কমে, দুধ উৎপাদনের ক্ষতি কম হয়, ওজন কমার সম্ভাবনা কমে এবং পুরো খামারকে নিরাপদ রাখা সহজ হয়। তাই রোগ হওয়ার অপেক্ষা না করে প্রতিরোধে গুরুত্ব দিন। আপনার এলাকায় নিবন্ধিত প্রাণী চিকিৎসক বা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী টিকা ও চিকিৎসা পরিকল্পনা অনুসরণ করুন। একবার নিজেকে প্রশ্ন করুন, যদি এই প্রাণীটি কথা বলতে পারত তাহলে কি বলতো? আমার মালিক, তুমি শুধু একটু খরচ বাঁচানোর জন্য আমাকে এত কষ্ট পেতে দিলে কেন? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারো কাছেই সহজ হবে না। আমরা সারা জীবন লাভের হিসাব করি, কিন্তু সব লাভ টাকায় মাপা যায় না। কখনো কখনো একটি অসুস্থ প্রাণীর কষ্ট কমিয়ে দেওয়াও সবচেয়ে বড় লাভ। কারণ সেই কাজের প্রতিদান মানুষ নাও দিতে পারে, কিন্তু আল্লাহ অবশ্যই দিতে পারেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি একটি প্রাণীর যথাযথ যত্ন নেন, সময় মতো টিকা দেন, চিকিৎসা করান এবং তার কষ্ট লাঘবের চেষ্টা করেন, তাহলে সেটি শুধু ভালো খামারি হওয়া নয়, একজন দায়িত্বশীল মানুষ হওয়ারও পরিচয়। এটাই সেই ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা। এই ব্যবসায় লাভ সীমাহীন আর ক্ষতির কোনো আশঙ্কা নেই। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, শুধু লাভের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার গরুর যত্ন নেবেন, সময় মতো টিকা দেবেন, অসুস্থ হলে দেরি না করে প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ একটি প্রাণীর কষ্ট কমিয়ে দেওয়া হয়তো এমন একটি আমল যার প্রতিদান আপনি দুনিয়ায় না পেলেও আখিরাতে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও দায়িত্বশীল খামারি গড়ে তুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।